রায়পুর প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদককে লিগ্যাল নোটিশ। রায়পুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন সাংবাদিক মোহাম্মদ এহসানুল আসিফ মাসুম। গত 19 অক্টোবর রায়পুর ভূমি দুর্নীতির হার শিরোনামে একটি সংবাদ প্রকাশ করি। এরিয়া লোকে কিছু কতিপয় সাংবাদিক তাদের গত 12 তারিখে রায়পুরের আমাকে সাংবাদিক হিসেবে তারা একটা বিবৃতি প্রকাশ করেন। আমি এই বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য এবং আমি তাদের নোটিশ পাঠিয়েছি। আমি তাদের বিরুদ্ধে আমার আইন দ্বারা আমি তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। তার পক্ষে নোটিশ পাঠান আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন। 16 নভেম্বর জারি করা এই নোটিশে প্রেস ক্লাবের পক্ষ থেকে পূর্বে প্রকাশিত একটি বিবৃতি প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। গত 12 নভেম্বর রায়পুর প্রেস ক্লাবের প্যাডে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ এহসানুল আসিফ মাসুম নামে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া একজন ব্যক্তি সরকারি বিভিন্ন দপ্তরে অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত এমন তথ্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। একই সঙ্গে প্রেস ক্লাব জানায় উক্ত ব্যক্তির সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক নেই এবং তিনি কখনো সদস্য ছিলেন না। বিবৃতি বিভিন্ন সরকারি দপ্তরে প্রেরণ করা হয়, যা আলোচনার জন্ম দেয় স্থানীয় সাংবাদিক সমাজে। প্রভাবশালী সদস্য এহসানুল আসিফ রায়পুর ভূমি অফিসের ব্যাপারে একটি সংবাদ পরিবেশন করেন। উক্ত সংবাদটি সত্য। ওই সংবাদকে কেন্দ্র করে রায়পুর প্রেস ক্লাব যে বিবৃতি দিয়েছে তা মিথ্যা ও বানোয়াট। সে প্রকৃত সাংবাদিক, তার ব্যাপারে এই মিথ্যা বানোয়াট সংবাদটা পরিহার করা এই মুহূর্তে উচিত। সাংবাদিক মাসুমের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রেরিত নোটিশে উল্লেখ করেন, প্রেস ক্লাবের বিবৃতিতে তার মক্কেলকে ভুয়া সাংবাদিক হিসেবে উপস্থাপন করে মানহানি করা হয়েছে। নোটিশে আরও দাবি করা হয়, মাসুম স্থানীয় ভূমি অফিসের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর প্রেস ক্লাবের শীর্ষ নেতারা ভুল তথ্যের ভিত্তিতে ওই বিবৃতি দিয়েছেন। বিবৃতি প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং নোটিশের জবাব প্রদানের দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। রায় চৌধুরী, আমি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি। আমার এই সংস্থার একজন গর্বিত সদস্য রায়পুর এহসানুল আসিফ মাসুম নামে, সে সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সদস্য। এই জাতীয় দৈনিক জনতা পত্রিকায় সে তার ভূমি অফিসের বিরুদ্ধে একটা নিউজ করছে, ডকুমেন্টারি নিউজ। এই নিউজ করায় কিছু কুচক্রী মহল সাংবাদিকদের প্রভাবিত করে সে যে মিথ্যা বানোয়াট সাংবাদিক, ভুয়া সাংবাদিক বলে তাকে আখ্যায়িত করছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালিকে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গত কয়েকদিন ব্যক্তিগত ব্যস্ততা থাকায় বিষয়টি এখনো খতিয়ে দেখতে পারেনি। সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। সাধারণ সম্পাদক সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে প্রেস কাউন্সিলর সচিব আব্দুস সবুর জানান, কোনো সাংবাদিক বা ব্যক্তি প্রেস ক্লাবের অভিযোগের ক্ষতিগ্রস্ত মনে করলে প্রেস কাউন্সিলে লিখিত অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে কাউন্সিল তদন্ত করে প্রয়োজনীয় নোটিশ ও ব্যবস্থা নেবে। হ্যাঁ বলেন রাসেল, বলেন। স্যার বলতেছি, কোন প্রেস ক্লাব যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিককে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো বিবৃতি দেয় স্যার, তাহলে ওই সাংবাদিকের করণীয়টা কি স্যার? সে আমাদের প্রেস কাউন্সিলে জানাবে, অভিযোগ আকারে জানাবে প্রেস কাউন্সিলে। হ্যাঁ, তার অধিকার আছে তো। প্রেস কাউন্সিল, তিনি প্রেস কাউন্সিলের সদস্য, তিনি একজন সাংবাদিক, তিনি তার প্রেস কাউন্সিল তার অভিভাবক, প্রেস কাউন্সিলে জানাবে, প্রেস কাউন্সিল তাকে সাবধান করবে। ওই 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 আপনার ওই প্রেস ক্লাবকে সাবধান করবে প্রেস কাউন্সিল। হ্যাঁ, তাকে নোটিশ করবে, সে তার বক্তব্যের সপক্ষে বক্তব্য দিবে। তারপর যদি সন্তোষজনক হয় তাহলে এ করবে, মাফ করে দেবে, আর যদি সন্তোষজনক না হয় তাহলে তাকে শাস্তি দেবে। বুঝতে পারছি। এটা স্যার আমি শুনলাম স্যার, ওই যে প্রেস ক্লাব কারোর আন্ডারে না। আরে প্রেস ক্লাব আন্ডারে না হলেও প্রেস ক্লাব তো সাংবাদিকদের ক্লাব। জি জি। তাহলে সেখানে কে বা কারা, সেখানে তো একটা বডি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে। হ্যাঁ,
তা তারা তাদের স্বাক্ষরে যদি কোনো নিউজ হয়ে থাকে তা তারা ক্লারিফাই করবে, ব্যাখ্যা দিবে। বুঝতে পারছি, তাহলে তারা এই দায়ভারটা তারাও নিতে হবে। হ্যাঁ, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা রায়পুর প্রেস ক্লাবের বিবৃতির নিন্দা জানিয়ে তদন্তের দাবি করেছে। আমার এই সংস্থার একজন সাংবাদিক, রায়পুরের রুস্তম এগ্রি কলেজের প্রতিনিধি এসানুল আসিফ মাসুম, সে আমাদের পত্রিকার একজন নিয়মিত, আমার প্রিয় শহর রায়পুর, প্রিয় প্রেস ক্লাব রায়পুর প্রেস ক্লাবের থেকে ভুয়া সাংবাদিক হিসেবে তাকে অবহিত করা অত্যন্ত মর্মান্তিক। আমাদের সাংবাদিক সংস্থার সাথে আমরা যারা জড়িত আছি সবার প্রত্যেকটা কথা বলতে হবে আমাদেরকে বস্তুনিষ্ঠ নির্ভরযোগ্য। কারণ আমরা যদি আমাদেরকে হাও করি তাহলে মনে রাখবেন যে আমাকেও আরেকদিন আরেকজনে হাও করে। যেহেতু সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করাটা একটু চিন্তা করে করা উচিত ছিল, যে সে যদি ভুয়া হয় তাহলে তাকে আগে ভুয়া আইডেন্টিফাই করতে হবে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করতে হবে। সে তো ভিজিটিং কার্ড নিয়ে ঘুরে, সে তো একটা সংস্থার সাথে আছে, আমি তাকে ভুয়া বলতে পারি না। কারণ থুতুপুর দিকে পালাইলে মনে রাখবে নিজের গায়ে পড়বে। তা আমি একটু বলবো যে আগে নিশ্চিত হওয়া উচিত ছিল আমাদের, তারপরে আমরা ডকুমেন্টারি একটা কিছু করা। এখন মাসুমও পারে যে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রেডি, সেও লিগেল নোটিশ দিচ্ছে, যথাযথ যদি ওনারা সেটার জবাব দেয় তো ভালো, যদি না হয় সেও নিয়মিত মামলা করতে পারে। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী সবাইকে চলতে হবে, সবাই আইনের প্রতি সম্মান দেখাইতে হবে, যার যার পেশার প্রতি সবাই সম্মান দিতে হবে। বিভিন্ন অনিয়ম অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার কারণে দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি MR সুমনকে অপসারণ করা হয় বলে জানান দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালেক। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, মালেক ভাই বলছিলেন? জি জি আমি মেহেদি হাসান রাসেল বলছিলাম, দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার। ভালো আছেন ভাইয়া? জি, সুমন না লেখা আছে? না, সুমন এটা আমার ওই যে করা রেজিস্ট্রেশন সুমন দিয়ে। ও আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশন সুমন দিয়ে। তো আপনি কিসে কাজ করেন আমি বলছেন? দৈনিক সংবাদ দিগন্তে। ও, সংবাদ দিগন্ত। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ভাইয়া, আর একটা জিনিস প্রশ্ন জানার জন্য, ওই রায়পুর বলেন। প্রতিনিধি কি MR সুমন আপনাদের কি প্রতিনিধি আছে কিনা এখন? আমার সুমন ইত্তেফাকের প্রতিনিধি নাই, ওইখানে মোস্তফা কামাল ভাই আছে। আচ্ছা, সুমন কি নিজে ইচ্ছাকৃত ছেড়ে দিছে নাকি আপনার? না, ওইখানে অফিসে কমপ্লেন হয়েছে আর তারপরে চাকরিটা গেছে। মানে তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে না? কমপ্লেন বলতে ওই যে খারাপ মোহাম্মদ আলী কোন ভাই এরা কমপ্লেন করছে। ওই বিভিন্ন কারণে কমপ্লেন করছে বলে চাকরি। হ্যাঁ। তথ্যচিত্রে মেহেদি হাসান রাসেল, চ্যানেল HD24, লক্ষ্মীপুর। প্রকাশ করেন। আমি এই বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য এবং আমি তাদের এই লিগেল নোটিশ পাঠিয়েছি। আমি তাদের বিরুদ্ধে আমার আইনজীবী দ্বারা আমি তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।